এই মেয়েটিকে শুধুমাত্র এই কারণে একজন বৃদ্ধ লোকের সাথে বিয়ে করাতে বাধ্য করা হয়েছিল, কারণ সে খুব সুন্দর। কিন্তু যখন তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, সে অবাক হয়ে গেল, কারণ সে দেখলো যে সেই বৃদ্ধ লোকটার আগে থেকে কয়েকশো স্ত্রী রয়েছে। তাদের মধ্যে একজন মহিলা যিনি গর্ভবতী ছিলেন, সে একটি সন্তান জন্ম দেয়, কিন্তু শিশুটি দেখতে ছিল দুর্বল। বৃদ্ধ লোকটি শিশুটিকে একবার দেখে এবং কিছু না বলে মুখ ফিরিয়ে নেয় এবং মহিলাটিকে হত্যা করার আদেশ দেয়। আসলে এর কারণ কি? কারণ হলো বৃদ্ধ লোকটি মারা যাওয়ার খুব কাছাকাছি ছিল এবং সে ছিল একজন সুস্থ সবল শিশু, তার রাজত্ব গ্রহণ করে। কিন্তু রাত হতেই মেয়েটি পালানোর সিদ্ধান্ত নেয়। মেয়েটি তার লম্বা চুলগুলো কেটে ফেলে এবং বলে যাওয়া মম দিয়ে তার চুলগুলোকে একটি ছেঁড়া কাপড়ে আটকে নেয়। তারপর একটি পরশুলা তৈরি করে এবং যেমনটি সে ভেবেছিল তেমনটিও ঘটে। বৃদ্ধের বোকা ছেলে রাতে মেয়েটিকে নিতে আসে এবং সঙ্গে সঙ্গে মেয়েটিদের নকল চুলের সাহায্য নিয়ে তাকে ধোকা দেয় এবং পালিয়ে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। মেয়েটি বুঝতেও পারে না যে তাকে ঠকানো হয়েছে। সে মেয়েটির পিছু নেয়, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে। মেয়েটি তার মুখে মোটরের কালো তেল লাগিয়ে নেয় এবং রাতের অন্ধকারে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। বুঝতে পারে না যে সে তার শক্তিশালী হাতের সাহায্যে একটি পাইপের পিছনে লুকিয়ে আছে। সে নিজেকে বের করে আনে এবং সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। কেউ বুঝতে পারেনি যে মেয়েটি দুর্গের ভিতরে একটি চাকা সারাই করা মেকানিক হয়ে গিয়েছে এবং প্রত্যেকদিন সে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করতে শুরু করে। এই বিশ্বাসে যে একদিন সে ঠিক এখান থেকে বেরিয়ে যার রাস্তা খুঁজে পাবে। শীঘ্রই সে পুরো মনের নজরে নিজের জায়গা করে নেয়, কারণ তার মতো উচ্চতায় জটিল দড়ির কাজ করতে পারা শ্রমিকের সংখ্যা খুবই কম ছিল। এখন সে একটি বড় কাজের অংশ হয়ে উঠেছে এবং শীঘ্রই তারা একটা বড় গাড়ি তৈরি করার প্রকল্প পায় এবং এই প্রথম মেয়েটি এখান থেকে বের হওয়ার সুযোগ খুঁজে পায়। সে চুপচাপ খাবার এবং একটি মোটরসাইকেল এই বড় গাড়িটি নিচে লুকিয়ে রাখে। পরের দিন সে ইঞ্জিল আইল নিতে সরোবাহারের কাফেলার সাথে শহরে